शिवम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা মার্চ 2025 সিংহ লগ্ন সিংহ রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। সিংহ লগ্ন সিংহ রাশি গ্রহ সন্নিবেশ পয়লা মার্চ মাসের প্রথম দিন কি থাকছে আগে সেদিকে আমরা একটু নজর দিই। আপনাদের দশম ভাবে বৃষ রাশিতে বৃহস্পতি মার্গী গতিতে অবস্থান করছেন। একাদশে অবস্থান করছেন মিথুন রাশিতে মঙ্গল। আপনাদের দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে কেতু। আপনাদের সপ্তমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং রবি। আপনাদের অষ্টমে মীন রাশিতে রাহু, নিচস্থ বুধ, শুক্র তুঙ্গস্থ এবং চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস শুরু হবে। এরপর গ্রহর গতি পরিবর্তন, রাশি পরিবর্তন এবং নানান রকম আপনাদের জীবনে ফলাফল। সিংহলগ্ন সিংহ রাশির অধিপতি গ্রহ রবি 14 মার্চ অবধি অর্থাৎ মাসের প্রথম ভাগ সপ্তমে সক্ষেত্রস্থ সপ্তমপতি শনিকে নিয়ে অবস্থান করবে। বিবাহর সম্ভাবনা প্রবল, বিবাহ পাত্রপাত্রী স্থির হওয়ার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে নিজেদের কিছু শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধে হওয়ার একটা সম্ভাবনা। যারা বিবাহিত তাদের স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শারীরিক অসুবিধে হতে পারে এবং দাম্পত্য জীবনে কিছু কলহ, কিছু বিবাদ, কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। দূর ভ্রমণ ট্রাভেলেরও কিন্তু একটা প্রভাব দেখা যাচ্ছে। 14 মার্চ রবির ট্রানজিট হবে। রবি আপনাদের অষ্টমভাবে মীন রাশিতে সঞ্চার করবে। অষ্টমভাবে রবির সঞ্চার, রাহুযুক্ত হওয়া, নিচস্থ বুধ যুক্ত হওয়া, এগুলো কিন্তু শুভ একটা পরিস্থিতি উল্লেখ করে না। ডেফিনেটলি চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট এইসব দিকে নানান রকম জীবনে আকস্মিক জটিলতার একটা সম্ভাবনা তৈরি হবে। তার সঙ্গে কর্মক্ষেত্রে কিছু কর্মহানি হওয়ার যোগ, আর্থিক কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা। আবার অষ্টম ভাব যেহেতু এতটা ভারী হচ্ছে, জন্মছক যদি সাপোর্ট হয় এবং আপনাদের জন্মছকে যদি অষ্টম ভাবের প্রভাব থাকে তাহলে কিন্তু একটা বিশেষ অপ্রত্যাশিত জীবনে ভাগ্য পরিবর্তন এবং অপ্রত্যাশিত কিছু আর্থিক উন্নতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি 27শে ফেব্রুয়ারি থেকেই মীন রাশিতে অবস্থান করবে এবং সেখানে 15ই মার্চ বক্রগতিতে যাবে। 7 এপ্রিল গিয়ে ডাইরেক্ট হবে। দ্বিতীয় একাদশপতি বুধ অষ্টমে নিচস্থ বক্রী রাহুযুক্ত। বিশেষভাবে কিন্তু আর্থিক দিকে আপনাদের একটু নজর দিতে হবে। সঞ্চিত অর্থ ব্যয়, কি বিনিয়োগ করছেন, বাক সংযমটা ভেরি ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন, ট্রাভেল, ভ্রমণ ইত্যাদিতে কিন্তু আপনাদের একটু বিভ্রাট হওয়ার সম্ভাবনা, সেদিকে আপনাদের অবশ্যই কিন্তু সাবধান হতে হবে। বড় ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা এবং বন্ধুহানির যোগ হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের শুক্র তৃতীয় দশমপতি 27শে জানুয়ারি থেকেই মীন রাশিতে অবস্থান করে আছে রাহুযুক্ত হয়ে। এই শুক্র 2 মার্চ বক্রগতিতে যাবে এবং 13 এপ্রিল গিয়ে মার্গী হবে। অষ্টমে বক্রী শুক্র, রাহুযুক্ত, নিচস্থ বুধযুক্ত। বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা, আবার জন্মছক সাপোর্ট করলে কিছু কর্মলাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দাম্পত্য জীবন, নানান রকম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি, কিছু বিচ্ছেদেরও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওয়াইফের, পুরুষদের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে এবং কাছাকাছি ভ্রমণ, শর্ট ট্রাভেলসেও কিন্তু কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা। চতুর্থ নবমপতি মঙ্গল পুরো মাস মার্গী গতিতে একাদশে অবস্থান করবে
এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ শুভ, বিশেষ ইতিবাচক ফলদায়ী একটা কানেকশন, একটা গ্রহ সন্নিবেশ। এই মঙ্গল আপনাদের নানানভাবে অষ্টমের যে একটা অশুভ সন্নিবেশ তৈরি হচ্ছে এবং সপ্তমভাবে যে আপনাদের রবি শনির যোগ থাকছে মাসের প্রথম ভাগে, এই এনার্জিগুলোকে ফাইট করার জন্য, এই এনার্জিগুলোকে মোকাবিলা করার জন্য কিন্তু মঙ্গল আপনাদের বিশেষভাবে একটা ক্ষমতা, একটা শক্তি প্রদান করবে। 29 মার্চ রেড লেটার ডে, শনি সপ্তমপতি অষ্টমে সঞ্চার করবে। এই সঞ্চার কিন্তু সিংহ রাশির জন্য ঢাইয়ার সূচক। তো এই শনির সঞ্চারের থেকে নানান রকম ঢাইয়ার যে সমস্ত প্রভাব থাকে সেগুলো আপনাদের জীবনে শুরু হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটু সংঘর্ষ, সংগ্রাম, একটু ট্রাবল এবং শারীরিক ডিস্টারবেন্স, আর দাম্পত্য জীবনে কিছু ডিস্টারবেন্স, ব্যবসায় আকস্মিক একটা পতনের সম্ভাবনা বহু ক্ষেত্রে দেখা গেছে। এই 29 মার্চ আবার আমরা বিশেষ একটা গুরুত্বপূর্ণ সেলেস্টিয়াল ইভেন্ট দেখব, সেটা সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ সেহেতু আপনাদের লগ্ন রাশির অধিপতিকে কেন্দ্র করেই এই সেলেস্টিয়াল ইভেন্ট, বিশেষ করে কিন্তু জীবনে এইটা একটা পরিবর্তনের কারক। হেলথ নিয়ে সাবধানে থাকবেন, নানান বিষয়ে একটু অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 মার্চ 2025, সিংহ লগ্ন, সিংহ রাশি, মন মানসিকতার মধ্যে বিশেষ চাঞ্চল্য, অস্থিরতা থাকবে। কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। দূর ভ্রমণে বিভ্রাট হওয়া, লাগেজ ইত্যাদি হারিয়ে যাওয়া, মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা। কোনো রকম নতুন সম্পর্কে অচেনা লোকের সঙ্গে কোনো সাক্ষাৎ তৈরি করবেন না এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিং যতটা সম্ভব মেনটেন করবেন। ইমোশনালি কোনো কাজ করার দিকে একদমই এগোবেন না। জল থেকে সাবধানে থাকবেন। 3 and 4 মার্চ 2025, সিংহ লগ্ন, সিংহ রাশি, মনের মধ্যে বিশেষভাবে একটা কম্পিটিটিভ স্পিরিট থাকবে, একটা সাফল্য অর্জন করার একটা প্রেরণা পাবেন এবং সেই প্রেরণা থেকে আপনারা অনেক কিছু কৃতিত্ব লাভ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাবার জন্য কিছুটা সময়টা একটু ডিস্টারবেন্সের এবং দূর ভ্রমণের একটা যোগ তৈরি হচ্ছে। 5 আর 6, 5th and 6th মার্চ 2025, সিংহ লগ্ন, সিংহ রাশি, কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ, শুভ পরিবর্তন, কর্মক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা, বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং নতুন কোনো সার্টিফিকেশন, ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদি এডুকেশনাল একটা ইনপুট পাওয়ারও আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। 7, 8, 9, 7th, 8th and 9th মার্চ, সিংহ লগ্ন, সিংহ রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতি, জীবনে ভাগ্যোদয়ের একটা সম্ভাবনা, দূর ভ্রমণ, বিদেশে ভ্রমণের সম্ভাবনা, সন্তানের জন্য শুভ। কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতাকে বিশেষভাবে নিয়ন্ত্রণে এবং সংযত রাখতে হবে। 10 আর 11 দূর ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে কানেকশন, নানান রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে আপনারা সাফল্য পাবেন, ধ্যান, জপ, মেডিটেশন, তীর্থভ্রমণ ইত্যাদি। কিন্তু মন মানসিকতার উপর একটা বিভ্রান্তিকর প্রভাব থাকবে, সেটাকে আপনাদের সজাগ হয়ে, সচেতন হয়ে সেটাকে মোকাবিলা করতে হবে। মন মানসিকতার মধ্যে মানসিক শক্তিও আপনারা অনুভব করবেন এবং মায়ের শরীর স্বাস্থ্যও একটু ইমপ্রুভমেন্টের দিকে এগোবে। 12, 13, 14 ভ্রমণের যোগ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে এবং গুরুজনদের কাছে একটু সমালোচনার একটা সম্ভাবনা থাকছে। 15 আর 16, 15th and 16th মন মানসিকতার মধ্যে ভয়, ভীতি থাকবে, ভীষণ একটা অস্থির চঞ্চল ভাব থাকবে,
ডেফিনেটলি আর্থিক দিকে ফ্রড থেকে নিজেদের বাঁচিয়ে চলবেন। কোনো রকম প্রতিশ্রুতি কমিটমেন্ট করবেন না। কমিউনিকেশন নিয়ে সাবধান। কোনো আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতিতে একটা অপ্রিয় ঘটনা হতে পারে, সেই দিকেও কিন্তু সজাগ থাকতে হবে। আকস্মিকভাবে অর্থহানি এবং মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা। 17, 18, 19 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে জীবনে কিছু উন্নতি হওয়ার, আর্থিক প্রাপ্তি হওয়ারও যোগ দেখা যাচ্ছে। 20 আর 21 মন মানসিকতার মধ্যে একটু হতাশ ভাব, পারিবারিক সুখ শান্তি কিছুটা হানি হতে পারে। তবে কর্মক্ষেত্রে একটা সাফল্যের যোগ, দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 22 আর 23 সন্তানের জন্য শুভ, প্রবল আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা, এই জায়গাকে কিন্তু সংযত করে, নিয়ন্ত্রিত করে রাখতে হবে। ওভারঅল ভাগ্যোন্নতি এবং সাকসেসের জন্য 22 আর 23 আপনারা যথেষ্ট শুভ গ্রহের শুভ একটা প্রভাব পাবেন। 24, 25, 26 প্রচুর শ্রম সাপেক্ষ, অনেক সময় নিয়ে কাজ করতে হবে, সহজে কাজ সম্পাদিত হবে না। তবে হিলিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন, মেডিকেল ফিল্ডে যারা আছেন, তারা শুভ ফল পাবেন। এবং ওভারঅল কিন্তু কিছু কর্মক্ষেত্রে অনেক শ্রমের পর, অনেক বিলম্বের পর যে রেজাল্টটা হবে, সেটা কিন্তু আপনারা বিশেষভাবে একটা শুভ রেজাল্ট আশা করতে পারেন। দূর ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। সন্তানের বিদেশ যাত্রার যোগ সম্পন্ন হতে পারে। 27 আর 28 27th and 28th March 2025 সিংহ লগ্ন, সিংহ রাশি, দূর ভ্রমণের যোগ। হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কিছু সমস্যা, কিছু ভুল বোঝাবুঝি, কিছু একে অপরের সমালোচনার কারণ হতে পারেন। মন মানসিকতার মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের ভাব থাকবে, কিছুটা হতাশ ভাব থাকবে, মাকে নিয়ে কিছু চিন্তিত হতে পারেন, কিন্তু ওভারঅল খুব একটা আপনি সমস্যার সম্মুখীন হবেন না। 29 আর 30 29th and 30th মার্চ দুটো খুব গুরুত্বপূর্ণ দিন। রেড লেটার ডে, শনির সঞ্চার এবং সূর্যগ্রহণ। চেষ্টা করবেন যতটা সম্ভব গতিবিধিকে নিয়ন্ত্রিত রাখা, মুভমেন্টকে রেস্ট্রিক্টেড রাখবেন। বাড়িতে থাকা বা বাইরে থাকলে, কাজের সূত্রে থাকলেও সেখানে মুভমেন্টটা একটু কম করবেন। সর্ব ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আকস্মিক কিছু সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। প্র্যাকটিক্যাল থিঙ্কিং বজায় রাখবেন। কোনোভাবেই ইমোশনালি কিন্তু আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না। 31 মার্চ 31 মার্চ 2025 মাসের শেষ দিন, সিংহলগ্ন, সিংহ রাশি। বিশেষভাবে মনের মধ্যে একটা কৃতিত্ব অর্জন করার মানসিক শক্তি, মনোবল প্রাপ্ত হবেন এবং সেই মনোবল দিয়ে আপনারা অনেক কাজ কিন্তু সম্পাদিত করতে পারবেন, অনেক কাজে আপনারা সাফল্য লাভ করবেন। ওভারঅল মার্চ 2025 একটা গুরুত্বপূর্ণ মাস সব রাশি লগ্নের জন্যই। সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য যেহেতু আপনাদের লগ্ন রাশির অধিপতিকে কেন্দ্র করে বিশেষ সূর্যগ্রহণ এবং মাসের প্রথম ভাগ শনির সঙ্গে এবং দ্বিতীয় ভাগ অষ্টমে রাহুর সঙ্গে, সুতরাং পুরো মাসটাই কিন্তু আপনারা একটু চ্যালেঞ্জের মধ্যে থাকবেন, একটু ডিফিকাল্টির মধ্যে থাকবেন এবং এই চ্যালেঞ্জ, এই ডিফিকাল্টিকে বিশেষভাবে মোকাবিলা করার জন্য কিন্তু আপনাদের প্রকৃতি সহায়তা করবে। একাদশের যে মঙ্গলের অবস্থান থাকবে, সেই মঙ্গল কিন্তু আপনাদের যথেষ্ট সহযোগিতা করবে, যথেষ্ট শক্তি যোগাবে এবং সেই সহযোগিতা এবং শক্তির মাধ্যমে আপনারা এই সংঘর্ষ আর এই সংগ্রামকে আপনারা খুব সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।